ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভ লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। একটা কারণবশত আমি দুর্গাপূজার ভিডিও দিতে পারিনি, আর আমি আমার দুটো তিনটে আমি প্যান্ডেলের ভিডিও আমি এখন দিচ্ছি, যেটা আমাদের পুজো কেমন কেটেছে এই বৃষ্টির মধ্যে। মানে পুজো চলাকালীন আমাদের এই প্যান্ডেলগুলোতেও প্রায় এক সপ্তাহ মতো আমাদের কি বলবো মেলা বসতো, কিন্তু সেই মেলা যে দশমীর পরের দিন কি অবস্থা সেই ছবিটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, দেখতে থাকুন। একটা হচ্ছে হালদারপাড়া সর্বজনীন দুর্গোৎসব, অন্যটি হলো সুভাষ উদ্যান উদয়ন সংঘের সার্বজনীন দুর্গোৎসব। আর আজকে দেখতে থাকুন, আমি এই দুটো প্যান্ডেলের ভিডিও তুলে ধরছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এটি হচ্ছে বজবজ হালদারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এখানে যে থিমটা করেছে মুক্ত বিহঙ্গ, অর্থাৎ পাখিদেরকে নিয়ে একটা থিম করেছি। আজ যে টাওয়ারের দুনিয়ায়, অর্থাৎ মোবাইল টাওয়ারের জন্য যে পাখিরা শেষ হয়ে যাচ্ছে, তারই একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছে। কয়েকশো মাটির হাঁড়ি দিয়ে প্যান্ডেলটি তৈরি। আর দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাটির হাঁড়ি দিয়ে, এবং প্রচুর প্লাস্টিক পাখি রেখেছে, মানে যেটা পাখির আদলে, জ্যান্ত পাখি তো আর রাখতে পারবে না, পাখির আদলে প্লাস্টিক পাখিকে রাখা হয়েছে। এইগুলো সব খাঁচা করা হয়েছে, যেরকম খাঁচাতে পাখি ধরে রাখা হয়, কিন্তু মুক্ত বিহঙ্গ মানে আকাশে উড়ে বেড়াবে এমন পাখি, সেই পাখিগুলোকে খাঁচায় ধরে রাখা হয়। আর আজকাল থিম পুজোর জন্য থিমের প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে, যেটা প্রতিমার প্রতি নজরটা কমে যাচ্ছে। এই প্যান্ডেলগুলো আমি ষষ্ঠী থেকে যে ভিডিও করব, আমার একটা পার্সোনাল কারণবশত আমি যেতে পারিনি, তাই ভিডিওগুলো তুলে ধরতে পারিনি। যাই হোক, আমি তাই জন্য এই দুটো যে প্যান্ডেল তুলে ধরবো, একটা হচ্ছে হালদারপাড়া সর্বজনীন দুর্গোৎসব, আর একটি হচ্ছে সুভাষ উদ্যান উদয়ন সংঘের দুর্গাপুজো। তার মধ্যে প্রথমটা হচ্ছে যেটা হচ্ছে হালদারপাড়া দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে যে থিমটা করা হয়েছে, যে মুক্ত বিহঙ্গ, অর্থাৎ এখানে যে পাখিদের খাঁচা করা হয়েছে মাটির কলসির মধ্যে। আর দেখুন এই প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি, কেমন লেগেছে দেখুন। আর যারা বজবজে এই প্যান্ডেলে আসতে পারেননি, তাদেরকে আমি ভার্চুয়ালভাবে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। কেমন লাগে আমার কমেন্টে এসে কমেন্ট করে যাবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, তাতে কোনো যায় আসে না, যেটা সত্যি সেটাই বলবেন। আর এটা আমি ট্রেন থেকে নেমে, অর্থাৎ অফিস থেকে ফেরার পথে, যেহেতু স্টেশনের কাছেই বললাম, তাই জন্য আমি এটা দশমীর দিন আমি ভিডিওটি করেছি। আর এখানে দেখুন একটা বড় পাখির, যেটা 2.0 যে সিনেমা, সেই সিনেমার থিমটাকে করে দেখুন একটা বড় পাখির মূর্তি করেছে স্টিলের। এবার দেখতে থাকুন বাকি। এখান থেকে বেরিয়ে আমি সুভাষ উদ্যান যে উদয়ন সংঘ, সেই উদয়ন সংঘতে যাব। তার আগে এটা হালদারপাড়া দুর্গোৎসব কমিটির যে থিমটা করেছে, এই দেখুন এখানে পাখির খাঁচা করেছে, উপরে খাঁচা করেছে খড়ের ছাউনি দিয়ে, ভালো করেছে থিমটা বেশ। এখন তো সব জায়গায় থিম পুজোই চলছে, কেন
প্রতিমা পুজো তার সঙ্গে থিম পুজো সব মিলিয়ে একটা বেশ ভালো লাগে। আর সুন্দর এখানে একটা বাগান করেছি, মানে বাহারি গাছ, ফুলের গাছ করেছে। তার মধ্যেখানে একটা কি বলবো, বাবা ভোলেনাথের মূর্তি করেছে, বেশ সুন্দর লাগছে। আর আমি ভিডিওটাতে যেটুকু দেখাতে পারলাম আপনাদের, দেখতে থাকুন। যারা এসেছেন তারা তো দেখেই গেছেন, আর যারা আসতে পারেননি তাদের জন্য আমি জাস্ট ভিডিওটা করলাম। আর যেটা বললাম যে দশমীর পরেও মোটামুটি এক সপ্তাহ মতো এখানে ভিড় থাকতো, প্যান্ডেল দেখতে আসতো, কিন্তু সেটা দশমীর দিনই পুরো ফাঁকা। মানে এত বৃষ্টি হয়েছে, মানুষ সব আর বেরোতে, এরা যে ক্লাবের স্টেজ করেছিল সব মোটামুটি গুছিয়ে নিচ্ছে। আর এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন সব বাঁশের তৈরি, কিন্তু সব বাঁশ দিয়ে, মাটির ভাঁড় আর লাইট দিয়ে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছে। বেশ ভালোই লাগছে। আর বিশেষ করে রাত্রিবেলা যেহেতু লাইটগুলো লাগিয়েছে আরো ভালো লাগছে। দিনের বেলা থেকে রাত্রিবেলা যে রূপটা বেশ সুন্দর লেগেছে। দেখুন এই যে মাটির হাঁড়ির ভেতরে এক একটা করে লাইট দেওয়া আছে, আর ওপরে দেখুন সুন্দর একটা আলো বেরোচ্ছে দূর থেকে, বেশ ভালোই লাগছে। অনেকগুলো কয়েকশো হাঁড়ি দিয়ে তৈরি, অনেকে ছবি তুলছে। আর এই দিক দিয়ে এখন আমি এটা সুভাষ উদ্যান উদয়ন সঙ্গে আমি চলে গেলাম। এখানে মূলত এক সপ্তাহ কেন 10 দিনেরও বেশি মেলা বসে, প্রচুর দোকানপাট বসে। এটা হচ্ছে সুভাষ উদ্যান উদয়ন সঙ্গের সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গা পুজোর প্যান্ডেল। আমি দূর থেকে পুরো প্যান্ডেলটা দেখলাম। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো দেখুন কাদা জলে ভর্তি, মানে সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে। আর এই যে এখানে মেলায় যে দোকানগুলো বসেছে, এই মানে মেলাতে কি বলবো, যাওয়া যেত না, এখন কিন্তু পুরো ফাঁকা। প্যান্ডেলের সামনে একটা হনুমানজির মূর্তি করেছে, যে গন্ধমালার পর্বত হাতে নিয়ে সেই মূর্তিটা তুলেছে। জয় বজরংবলীর জয়। এবার মন্দিরের যে মেন গেট, সেই মূল প্রবেশদ্বারের দিয়ে আমি এখন যাচ্ছি। শোলা দিয়ে পুরো প্যান্ডেলটি তৈরি, মানে কাপড়ের ওপরে শোলার ডিজাইন করা, বেশ ভালো লাগছে। ইয়েলো কাপড়ের ওপরে সাদা শোলার দিয়ে নকশা করা, বেশ সুন্দর লাগছে। এখানে প্রত্যেক বছর প্যান্ডেল ভালো হয়, প্রতিমাও ভালো হয়। লাইটের যে সুসজ্জিত করে বেশ এখানকার কর্তৃপক্ষরা। মেলা বসে, অনেক দোকানপাট বসে, কিন্তু এত বৃষ্টির জন্য দেখুন পুরো ফাঁকা। মানে এখানে লক্ষ্মী পুজো, কালী পুজো পর্যন্ত পুরো মেলা বসতো, যেটা দশমীর দিন দেখলাম যে পুরো ফাঁকা। প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, প্রতিমা দর্শন করলাম, আপনারাও দর্শন করুন, ভালো হয়েছে বেশ। একটু লাইট কম ছিল, তাই জন্য মাঝে মাঝে খুবই প্রবলেম হচ্ছে। ঝাড়বাতিটাও পরে বেশ সুন্দর করে 3খানা ঝাড়বাতি লাগিয়েছে, তার মধ্যেখানে ঝাড়টা বেশ বড় ছিল। আর প্যান্ডেলের ভেতরের যে সুসজ্জা খুবই ভালো। আর পুরো প্যান্ডেলের ভেতরটা রাম, লক্ষ্মণ, সীতা, ভরত এদের যে ছবি দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর ওই ছবিগুলোর জন্য প্যান্ডেলটা যেন আরও বেশি গর্জিয়াস লাগছে। আর সামনে যেহেতু প্যান্ডেলের সামনে একটা হনুমানজির মূর্তি রেখেছে এই কারণে, এবং ভেতরে রাম, লক্ষ্মণ, সীতা যে ফটোগুলো লাগিয়েছে, তাই জন্য বেশ ভালো লাগছে। দেখুন এখানে বেশ সুন্দর লাগছে, আর কারুকার্যটা বেশ ভালো। প্যান্ডেলের অভ্যন্তরীণ যে কাজকর্মটাও বেশ ভালো, ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখানে ফুলের মালা দিয়ে বেশ গেটটাকে ভালোভাবে সাজিয়েছে। আর এখানে যেটা বললাম প্রচুর ভিড় হতো, এবছর সেই ভিড়টা কিন্তু নেই, কেননা কাদার মধ্যে কি মানুষ যাবে। যেখানে সাদা বালি বিছিয়ে দেওয়ার ফলে কি আছে, আরও কাদা মতো হয়ে গেছে। আমি জাস্ট দশমীর দিন ঢুকলাম, যেখানে দেখলাম যে আমার জুতো সব কাদা হয়ে গেছে। এবার তবুও এর মধ্যে, বৃষ্টির মধ্যে মানুষ প্যান্ডেলে দেখতে গেছে, বা বিভিন্ন জায়গায় যে
প্রতিমা দর্শন করতে গেছে এবং তার ভিডিও তো আপনারা দেখেছেন। খুবই মোটামুটি ভিড় হয়েছে, বিশেষ করে কলকাতার যে সন্তোষ মিত্র স্কোয়ার, এছাড়া যে বিভিন্ন যে পুজো মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এছাড়া কল্যাণী ITI বা কল্যাণী রথতলা, ওখানে তো প্রচুর ভিড় হয়েছে। বিশেষ করে ITI মোড়ে তো প্রচুর মানে ভিড়, যেখানে কয়েকজন মানুষ, দেখুন হাতে গোনা কয়েকজন মানুষ। এখানে একটা বড় রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, কেউ নেই। খাবার এই রেস্টুরেন্টে একসঙ্গে ঢোকা যেত না। আর এখানে দেখুন নাগরদোলাগুলো যে বসেছে, নাগরদোলাগুলোতে কেউ নেই। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর চলুন সঙ্গে থাকুন। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।